মুসলমানদের মধ্যে অনেকেরই ধারণা যে আমার সারা জীবনের কত যে গুনাহ, আমি নিজে সাক্ষী, আমার মতো নষ্ট ভ্রষ্ট, জান্নাতে যাব কিভাবে? আরে ভাই, এটা কেমন কথা? জান্নাতে যাব কিভাবে মানে কি? তাহলে তুমি প্রস্তুত জাহান্নামে যাওয়ার জন্য? বলল তাও না। তাহলে কোন কোন পথে আছে? এ তো শয়তানের ধোঁকা, বিলকুল ভয়ঙ্কর ধোঁকা শয়তানের। না, ঠিক আছে, লক্ষ কোটি গুনাহে কবিরা যদি মুসলমান লিপ্ত হয়, আক্রান্ত হয়, একবার না হাজারবার, কোটি কোটি বার সে গুনাহে লিপ্ত হয়েছিল, কিন্তু সে এখন ভাবতেছে আমার কি হবে? একটাই কথা, সেটা হলো আমার আল্লাহ নারাজ, আমার উপায় কি? এই আল্লাহ নারাজের পেরেশানি পয়দা হলো, এটা আল্লাহ পাকের জিকির, এটা আল্লাহ পাকের জিকির, এটা আল্লাহ পাকের জিকির। যাকারুল্লাহ ফাস্তাগফিরুল যুনুবি। এখন তোমার কাজ হলো আল্লাহর কাছে মাফ চাও, যে আল্লাহ অতীতের কালো অধ্যায় পরিহার করলাম, আমি লজ্জিত, হে প্রিয়, হে মাওলা, হে আমার মাবুদ, আমি শর্মিন্দা এবং আর কখনো করব না আমি এই সকল পাপাচার। এই যে সে, এটার নাম তওবা, আমাকে মাফ করে দেন, এটার নাম ইস্তিগফার। যখন সে তওবা করলো, সব মাফ, মুহূর্তের মধ্যে সব সাফ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমি অবাক হই যে কোরআনে কারিমে রব্বুল আলামিন এই বিষয়টাকে একবার না, গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করা এবং পবিত্র করা, জান্নাতের যোগ্য ঘোষণা করার বিষয়টা এক জায়গায় না, বিভিন্ন জায়গায় বারবার বয়ান করছেন। যেমন এক আয়াত আল্লাহ পাক বলছেন, ওমান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম। আজিব আল্লাহ পাকের শান। শুনতেছেন আমার ভাইয়েরা?